এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাইলস টু গো। অরুণাচল ট্যুরের পার্ট 5-এ আপনাদের স্বাগত জানাই। এখন আমরা আছি 15,200 ফিট উচ্চতায় বুমলা পাসে। বর্ডার ভিজিট করে আর আর্মি ক্যান্টিনে ম্যাগি আর কফিতে পেট পুজো করে এখন রওনা দিলাম। এখন আমরা যাব সাঙ্গিতসার লেক, উচ্চতা 12,170 ফিট, ডিস্টেন্স অ্যাপ্রক্স 25 কিলোমিটার। রোড ম্যাপটা অনেকটা ভিয়ের মতো, পুরো রোডটাই সিনিক বিউটিতে ভরা। বুমলা পাসের এই পাহাড়ে তেমন বরফ নেই, কিন্তু আশেপাশের পাহাড়িতে ভালোই স্নো পড়েছে। ভিউটা খুবই সুন্দর। সামনে যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়াল। সামনে এই পাহাড়টা পুরো বরফের চাদরে ঢেকে গেছে। দুজন এসছে, বাকিরা পেছনে আসছে। খুব সুন্দর লাগছে এখানে। এখানে একটু দাঁড়াবো, কিছু ফটো নেব, আর ভেতরে যাব না এখন। সময় প্রায় বেলা 1টা বেজে গেছে। তাড়াতাড়ি লেকে পৌঁছাতে হবে, বেশি লেট হলে লেক থেকে ফিরতে প্রবলেম হবে।
বাম দিকে পাহাড়টা দেখুন, ওয়াও হোয়াট এ ভিউ। এখানে একটা লেক আছে, বেশ বড় লেকটা, নাম জানি না। লেকের মাঝে একটা মন্দির, শ্রী শম্ভু মন্দির। মন্দিরে যাওয়ার রাস্তাও আছে, ওই যে সামনে গেট। এর জল কিছুটা এরিয়াতে ফ্রিজ হয়ে গেছে, আর পাশে বরফ ঢাকা পাহাড়। সাচ এ ম্যাজেস্টিক ভিউ। সবাই বরফে এনজয় করছে। বাম দিকে পাহাড়টাতে পুরো বরফ ঢেকে গেছে, রাস্তাতে বরফ নেই। ভালোই হয়েছে, না হলে রাইড করতে খুবই প্রবলেম হয়। ডান দিকে আবার একটা লেক। এই এরিয়াতে প্রচুর লেক আছে, প্রায় ছোট বড় মিলিয়ে 100টা লেক আছে এরিয়ায়। বরফ গলা চলে পুষ্ট এইসব লেক। এই হাই টেরেনে ডাইভার্সিটি বজায় রেখেছে এই লেকগুলি। এই এরিয়াগুলোতে ভালোই স্নোফল হয়েছে। গতকাল বুমলা বন্ধ ছিল হেভি স্নোফলের জন্য, বাট আজ আমরা ওপেন পেয়েছি। উই আর লাকি টুডে। সামনের লেকটা দেখুন, আহা কি সুন্দর। পেছনের বরফ ঢাকা পাহাড়গুলো যেন মুকুটের মতো সৌন্দর্য প্রদান করছে। মনে হচ্ছে সারাদিন বসে কাটিয়ে দিই এখানে।
পাহাড়টা কি সুন্দর লাগছে দেখুন। মৃতপ্রায় লাল ঘাস আর রোডোডেনড্রন এক অনন্য সৌন্দর্য যোগ করেছে। মনে হচ্ছে কোনো শিল্পী তার তুল্লির ক্যানভাসে ভরিয়ে তুলেছে এই সৌন্দর্য। বাম দিকে পাহাড়ের ওপরে স্নোফল হচ্ছে মনে হচ্ছে। আমরা এখন আছি ওয়াই জাংশনে। বাম দিকে তাওয়াং আর ডান দিকে আমরা চলেছি সাঙ্গিতসার লেকের দিকে। এখানে আই লাভ ওয়াই জাংশনের স্ট্যান্ড আছে। এখান থেকে হাইট কমতে থাকবে, প্রায় 3000 ফিট উচ্চতা কমবে সাঙ্গিতসার লেক অব্দি 14 কিলোমিটার ডিস্টেন্সে। এদিকে পাহাড়েও ভালোই বরফ আছে। সামনে রাস্তার কার্ভটা খুবই সুন্দর লাগছে।
বাম দিকে নিচে একটা খুব সুন্দর লেক, অলমোস্ট ফ্রিজ হয়ে গেছে, চারদিকে পাহাড়ও বরফে ঢাকা। এই এরিয়াতে প্রচুর আর্মি ক্যাম্প। LAC লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল খুব কাছে, তাই হয়তো এত ডিপ্লয়মেন্ট। এছাড়া আছে অনেক পুরনো বাংকার, যেগুলা 1962 সালে ওয়ারের সময় ইউজ হয়েছিল। এখন কিছু ইউজেবল, কিছু ভ্যাকেন্ট আছে। পুরো রাস্তাটাই সিনিক বিউটিতে ভরা। ওই নিচে লেকের ক্যাম্প দেখা যাচ্ছে। সাঙ্গীতসার লেকের হিস্ট্রি খুবই ইন্টারেস্টিং। 1950 সালের আগে এই লেকের কোনো অস্তিত্ব ছিল না। ওই সময় আসাম তিব্বত এরিয়াতে একটা ম্যাসিভ আর্থকুইক হয়, প্রায় 8.6 রিক্টার স্কেলের, যার এপিসেন্টার ছিল তাওয়াংয়ের মিসমি হিলস। এটাকেই জমির ওপর সবথেকে শক্তিশালী ভূমিকম্প ধরা হয়। এই ভূমিকম্পেই ওই এরিয়াটা বসে গিয়ে লেকে রূপান্তরিত হয়। এখনও লেকের জলে ওই সময়কার পাথর ও পাইন গাছের অবশেষ দেখতে পাওয়া যায়, যা এই লেককে এক ইউনিক ভিউ প্রদান করে। লোকাল বুদ্ধিস্টরা মনে করে এই লেকই তাদের ওই সময় বন্যায় ভাসিয়ে নিয়ে যাওয়া থেকে রক্ষা করেছে, তাই তারা এর পুজো করে। এই লেক মাধুরী লেক নামেও পরিচিত। 1997 সালে বলিউড মুভি কোয়লার শুটিং হয় এখানে, যাতে একটি গানে শাহরুখ খান ও মাধুরী দীক্ষিতকে দেখা যায় ডান্স সিকোয়েন্সে। তখন থেকেই এই লেক নিকনেম পায় মাধুরী লেক, এর সৌন্দর্য বোঝানোর জন্য।
এই এরিয়াটাতে ভালোই বরফ পড়েছে, রাস্তাতেও বরফ আছে। মেন প্রবলেম এই ব্ল্যাক আইস আর সঙ্গে কাদা। গাড়ির চাকা হালকা স্কিড করছে, তাই আস্তে আস্তে যেতে হবে। রাস্তায় এত বরফ দেখে সিকিমের কথা মনে পড়ে গেল। এই বছর মার্চে নর্থ সিকিম গেছিলাম, ওখানে রাস্তাতে এর থেকে বেশি বরফ ছিল আর বাইক ভয়ঙ্কর স্কিড করছিল। বাট এবার সঙ্গে হিমালয়ান আছে, চাকার গ্রিপ খুবই ভালো, তাই এতটা প্রবলেম হচ্ছে না। রাস্তার বাম দিকে অনেক জায়গায় ব্যারিকেড নেই, তাই স্কিড করলে পড়ে যাবার ভয় আছে। সামনে ঝর্ণাটা দেখুন, পুরো বরফে জমে গেছে, কি সুন্দর লাগছে ঝর্ণাটা। আর বাম দিকেই ভ্যালি। পাকা রাস্তা শেষ, অফরোড শুরু হয়ে গেল। কংক্রিটের রাস্তা না থাকলেও রোডের কন্ডিশন অনেকটাই ভালো, শুধু বরফ থাকার জন্য একটু সমস্যা হচ্ছে। ওই ডান দিকে লেক দেখা যাচ্ছে। বাঁক রাস্তা ধরে 500 মিটার মতো যেতে হবে, তারপরেই লেকে পৌঁছাবো। আমরা লেকের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে রাস্তা দুই দিকে ভাগ হয়েছে। লেক বাম দিকে, এইখানে সব আর্মি ক্যাম্প। ওই যে সামনে আই লাভ সঙ্গীতসর স্ট্যান্ড, আর ওই সামনে গেট দেখা যাচ্ছে লেকের। ডান দিকে বাইক স্ট্যান্ড। ওয়েলকাম টু সঙ্গীতসর। ওয়েলকাম গেট থেকে হেঁটে গেলে বাম দিকে আর্মি ক্যান্টিন। লেকের কাছে এই জায়গাটা খুব সুন্দরভাবে পার্কের মতো সাজানো, মাঝে মাঝে ভিউ পয়েন্ট, আর সামনে সেই বিখ্যাত সঙ্গীতসর লেক, যার জলে পাইন গাছের অবশেষ তার সৃষ্টির ইতিহাস আজও বহন করে চলেছে। লেকের সামনে রাস্তা, আর চারদিকে
সুন্দর বরফে ঢাকা এই পাহাড়। আমরা এখন লেকের মধ্যে আছি। এখন লেকের জল কম, তাই এতটা ভেতরে আসতে পেরেছি। আশেপাশে চারিদিকে পাইনের জঙ্গল, আর তাকে ঘিরে রেখেছে বরফে ঢাকা পাহাড়। উপরের দিকে স্নোফলও হচ্ছে। পাইনের জঙ্গল থেকে বেরিয়ে সামনে কাঠের তৈরি একটা ঘর। এটা একটা কাফে, যদিও এখন বন্ধ আছে। এখান থেকে লেকের ভিউ খুবই সুন্দর। এখানে একটা ভিউ পয়েন্টও বানানো আছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। টিল দেন, স্টে সেফ, স্টে হ্যাপি। বাই বাই এভরিওয়ান। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল মাইলস টু গো।